নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। মিনু কিচেন অ্যান্ড ভিলেজ ফুডে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত। দেখুন বন্ধুরা, আজকে আমি কচু শাক চিংড়ি মাছ দিয়ে রান্না করব। এই দেখুন, কচু শাকগুলো আমি কেবল আমাদের জমি থেকে কেটে নিয়ে আসলাম। এখন ভালো করে কুটে নেব। দেখুন বন্ধুরা, কচু শাকগুলো আমি ভালো করে ধুয়ে কেটে রেখেছি। এই যে, আর কড়াইতে তেল দিয়ে দেব শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন, ভালো করে ভেজে নেব। শুকনো লঙ্কা আর জিরে আমার ভাজি হয়ে গেছে। দেখুন, এখন আমি দিয়ে দেব পেঁয়াজ কুচি আর রসুন কুচি, দিয়ে দেব সুই বাটা, অল্প করে লবণ আর হলুদ দিয়ে দেব। লবণ, হলুদ, লাল লাল করে ভাজি করে নেব। পেঁয়াজ রসুনটা আমার ভাজি হয়ে গেছে। দেখুন, বাদামি কালার এসে গেছে। এখন আমি কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেব। আর দিয়ে দেব চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমার আগে থেকেই ভেজে রাখা ছিল। এই যে, আর কচু শাক তো, শাক পাতা একটু তেল বেশি দিয়ে রান্না করতে হয়, তাই আমি একটু তেল বেশি দিলাম। এবার আমি শাকগুলো ঢেলে দেব। একটু ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, ঢেকে দিয়ে কচু শাকগুলো কত সুন্দর নরম হয়ে কম হয়ে গেছে। এই দেখুন, জলও গলেছে। এই যে, এই জন্য এতে জল দেওয়া লাগে না। আর লবণ দিলে আরও অল্প হয়ে যাবে, আরও জল গলবে। আমি এবার লবণ দিয়ে দেব পরিমাণ মতো। লবণ, হলুদ, দেখুন বন্ধুরা, এই কচু শাকটা কত সিম্পল রান্না, কিন্তু খুব সুস্বাদু, খুবই সুন্দর লাগে। আর কচু শাক চোখের জন্য খুবই উপকার। আপনারা পারলে কচু শাক খাওয়ার চেষ্টা করবেন মাঝে মধ্যে। আর এই কচু শাকগুলো গলা চুলকায় না, এই খুব সুন্দর লাগে। আমি আরেকটু ঢাকা দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কচু শাকটা আমার প্রায় রান্না হয়ে গেছে। এই দেখুন, কত সুন্দর গলে গেছে। আর সামান্য অল্প একটু সময় রান্না করলেই হয়ে যায়। খুব সহজে রান্না করা যায়, এত সহজে আর কোনো কিছু রান্না করা যায় না। দেখুন, জাল কম লাগবে, সময় কম লাগবে, কিন্তু রান্নাটা খুবই সুস্বাদু আর খুব উপকার। এবার আমি এর ভিতরে একটু স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব।
আর একটা জিনিস এর ভিতর দিলে খুব সুন্দর লাগে, তা হলো সর্ষে বাটা। আমি এখন সর্ষে বাটবো না, তবে আমার কাসুন্দি বানানো আছে, তাই আমি এর ভিতরে একটুখানি দিয়ে দেব। এই দেখুন, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন আমি নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার এই কচু শাক রান্না কেমন লাগলো তা আপনারা কমেন্ট করে জানাবেন, আর বাড়িতে এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন, আর নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, আর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তা সবাই ভালো থাকুন, আজকে এই পর্যন্ত, সবাইকে নমস্কার।